আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভর্তা পছন্দ করেন না এমন বাঙালি খুঁজে পাওয়া খুবই কষ্ট। 3 ধরনের ভর্তার রেসিপি শেয়ার করব, আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। ভর্তাগুলো করার জন্য প্রথমেই ফ্রাই প্যানে আমি সামান্য পরিমাণে সরিষার তেল নিয়ে নিচ্ছি এবং সরিষার তেলটাকে খুব ভালো মতো গরম করে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু শুকনা মরিচ, ঝালটা যে যার পছন্দ মতো আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। আমি প্রথমেই শেয়ার করব পটল চিংড়ি ভর্তা। এই ভর্তাটা অনেক বেশি মজাদার হয়ে থাকে। প্রথমে ফ্রাই প্যানে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম, এই ধরেন 1 টেবিল চামচের মতো। এখানে আমি পটল ছিলকা সহ নিয়েছি এবং কিভাবে কেটে নিয়েছি আপনারা ভিডিও স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝে ফেলেছেন। অল্প একটু লবণ দিলাম এবং অল্প একটু হলুদের গুঁড়া দিলাম। এই ঝাল খাবারগুলো সাধারণত আপনাদের টেস্টের উপর নির্ভর করে আপনারা যে কোনো কিছু বাড়িয়ে কমিয়ে বানাতে পারবেন। কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম, অর্থাৎ পটলটাকে কিছু সময় ভেজে তারপর কাঁচামরিচটা অ্যাড করলাম। এবারে ঢাকনা দিয়ে অপেক্ষা করব একটু সফট হয়ে আসা পর্যন্ত। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 3-4টা পেঁয়াজ একটু মোটা ফালি করে কাটা। পেঁয়াজগুলোকে দিয়ে আবারও খুব ভালো মতো নেড়ে নিচ্ছি। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি, কিছু সময় ওয়েট করব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনগুলোকে খুব কুচি না করে চেষ্টা করবেন একটু মোটা স্লাইস করে কেটে দিতে। আর রসুনটা আমি পরে ব্যবহার করেছি যাতে করে রসুনটা অনেক বেশি সফট না হয়ে যায়, একটু ক্রাঞ্চি টাইপের থাকে। এতে করে ভর্তার ফ্লেভারটা খুব বেশি ভালো আসে। আবারও ঢাকনা দিয়ে দিলাম সব কিছু খুব ভালো মতো ভাজা হওয়ার জন্য। এই পর্যায়ে আমি মশলার যে পিষনিটা আছে কিংবা বাটনাটা আছে সেটার মধ্যে কয়েক টুকরো শুকনো মরিচ নিয়ে খুব ভালো মতো ম্যাশড করে নিচ্ছি। আমাদের যে পটলের যে অংশটা আমরা দিয়েছিলাম ফ্রাই প্যানে, এটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এটাকে তুলে নিচ্ছি। আবারও কিছুটা সরিষার তেল ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা এই পর্যায়ে খুবই সামান্য হতে হবে, যেহেতু আমরা পরবর্তীতে কাঁচা সরিষার তেল ব্যবহার করব। এখানে মোটামুটি 1/4 কাপের মতো চিংড়ি মাছ আছে, যেটা একদম ছোট চিংড়ি। চিংড়িগুলোকে দিয়ে সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদ দিয়ে একটু ভেজে নেব, অর্থাৎ চিংড়িটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা ভেজে নিচ্ছি। চিংড়িগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার যে পিষনিটা আছে অর্থাৎ বাটনাটা আছে সেটার মধ্যে সমস্ত চিংড়িগুলোকে আমরা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিলাম। এবার পিষনি কিংবা বাটনা দিয়ে খুব ভালো মতো ভর্তাটাকে করে নিতে হবে, ঠিক যেমনটা আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই প্রসেসটা আপনারা চাইলে শিলপাটাতেও করতে পারেন, তবে বাটনা দিয়ে করলে টেস্টের একটু অন্যরকম একটা ভাইব চলে আসে। সামান্য পরিমাণে কাঁচা সরিষার তেল দিয়ে হাত দিয়ে খুব ভালো মতো মেখে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমাদের পটল চিংড়ি ভর্তা। ধোয়া ওঠা গরম ভাতের সাথে এই পটল চিংড়ি ভর্তাটা কিন্তু অনেক বেশি টেস্টি লাগে, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। নেক্সটে আমি চলে যাচ্ছি রসুন কালো জিরা ভর্তা। এই ভর্তাটা যাদের শরীরে ব্যথা আছে, যাদের একটু জ্বর কিংবা একটু ঠান্ডা অনুভূত হচ্ছে, তারা চাইলে এই ভর্তাটা ট্রাই করতে পারেন। গরম ভাতের সাথে খুব ভালো লাগে। সামান্য পরিমাণ সরিষার তেল গরম করে আমি এখানে 1 কাপের মতো রসুন দিয়েছি। রসুনটাকে মাঝখান দিয়ে একটু মোটা ফালি করে নিয়েছি। মোটামুটি এখানে 1/4 কাপের মতো আমি পেঁয়াজ দিয়েছি এবং কিছু কাঁচামরিচ দিয়েছি। ঢেকে দিলাম সফট না হওয়া পর্যন্ত, এটাকে আমরা ভেজে নেব। তবে একদম গলিয়ে ফেলা যাবে না, হালকা একটু ক্রাঞ্চি রাখতে হবে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কালো জিরা। কালো জিরাটাকে আমি ধুয়ে খুব ভালো মতো পানি ঝরিয়ে নিয়েছি। খুব ভালো মতো ভেজে নিচ্ছি, তবে কালো জিরাটা দিয়ে অতিরিক্ত হাই হিটে ভাজা যাবে না, তাহলে কালো জিরার ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এই মাপে ভর্তাটা করলে কালো জিরা এবং রসুন ভর্তাটা খুব বেশি তেতো মনে হবে না। ওটাকে শিলপাটায় বেটে নিলে আপনাদের রসুন কালো জিরা ভর্তাটা রেডি হয়ে যাবে। ওটা আর ভিডিও স্ক্রিনে দেখাচ্ছি না, ওটা আমি অফ স্ক্রিনে বেটে নিয়েছি। এবার শেয়ার করব চাপা শুটকি ভর্তা। আমি যেভাবে করি ঠিক সেইভাবে। প্রথমে ফ্রাই প্যানে রসুন দিলাম, পেঁয়াজ দিলাম এবং কাঁচামরিচ দিলাম। এখানে পরিমাণটা হবে, আর রসুন যদি বেশি হয় তাহলে পেঁয়াজের পরিমাণটা একটু কম হবে, অর্থাৎ শুটকি ভর্তা আমরা সবাই জানি রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়। যখন রসুন, পেঁয়াজ এবং মরিচ একটু সফট হয়ে আসলো তখন আমি অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম। আর আমি চাপা শুটকি ভর্তাটা আসলে এভাবেই ধাপে ধাপে করে থাকি, এই ভর্তাটা অনেক বেশি মজার হয়। এখানে আমি কয়েক পিস বাঁশপাতা চাপা দিয়ে দিলাম। আপনাদের কোথায় কীরকম নাম বলে আমি জানি না, তবে আমি এই নামেই চিনি। অল্প একটু ভেজে চাপা শুটকিটা সেদ্ধ হওয়ার জন্য আবারও কিছুটা গরম পানি অ্যাড করে দিলাম। একদম ভেজে ফেললে শুটকি ভর্তাটা তেতো হয়ে যায়, যার জন্য আমি এই প্রসেসটা সবসময় ফলো করে থাকি। এই পর্যায়ে আরও কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ না হওয়া পর্যন্ত।
মাঝখানে একটু ঢাকনাটা উঁচু করে নেড়ে চেড়ে দিবেন, এতে করে পুড়ে যাওয়ার একটা চান্সেস থাকবে না। 2-3টা শুকনো মরিচ দিলাম ফ্লেভারটা খুব ভালো আসার জন্য। আর আমরা সবাই জানি শুটকি ভর্তা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। আচ্ছা, এই জিনিসটাকে খুব বেশি ভেজে ফেলা যাবে না, একটু সফট থাকতে থাকতে নামিয়ে নিতে হবে এবং নামানোর আগে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। অর্থাৎ একদম ভাজা ভাজা করলে এই শুটকি ভর্তাটা একদম তিতা হয়ে যায়, সেক্ষেত্রে এই প্রসেসটা অবশ্যই ফলো করতে পারেন। আমি জানি ভর্তা আপনারা সবাই বানাতে পারেন কম বেশি, তারপরেও কিছু কিছু টেকনিক আছে যেগুলো ফলো করলে ভর্তা অনেক বেশি ইয়ামি হয়। তো তৈরি হয়ে গেল আমাদের পটল চিংড়ি ভর্তা, এবং এটা দেখতে পাচ্ছেন শুটকি ভর্তা আমি শিলপাটায় বেটে নিয়েছি। আর এখন দেখতে পাচ্ছেন রসুন কালো জিরা ভর্তা, এটাও আমি শিলপাটায় বেটে নিয়েছি। তো আজকের রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং এই শীতে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে ভর্তা এনজয় করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন, এবং আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন। ভর্তাটা আসলেই বেশি মজার ছিল। এটার উপরে আর কোনো খাবার হতে পারে না।